إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ শরীরে সৈয়দুল আইয়াম অর্থাৎ দিনসমূহের শ্রেষ্ঠ দিনে জুমার সালাত, যেটা যারা হজ করতে পারে নাই তাদের জন্য এই হজের একটি দিন। তো এই দিনে এই জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার দেখানো পথ পেয়ে আজ আমরা সত্যকে সত্য হিসাবে এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে জানতে বুঝতে পেরেছি এবং জানার চেষ্টা করে যাচ্ছি। সেই নবীর প্রতি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের প্রত্যেকের উপরে। আজকের জুমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সবর। এই আলোচনার আজকে শেষ পর্ব ইনশাআল্লাহুল আজিজ। পরবর্তীতে আবার অন্য বিষয় নিয়েই আলোচনা করব। তো এই বিষয়ের উপর আজকে সংক্ষিপ্ত আকারে একটু শেষ করে দেব এই আশা ব্যক্ত করে, আল্লাহর উপরে ভরসা করেই, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা ইতিপূর্বে সবর সম্পর্কে বেশ আজকে ষষ্ঠ জুমা, 6টি পর্ব, তার মানে ইতিপূর্বে আরও 5টি জুমা আমরা এই বিষয়ে আলোচনা শুনেছি। এর খারাপ দিকগুলো বাদ দিয়ে ভালো দিকগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে সবরের 3টি শাখা রয়েছে, তার সর্বশেষ যে শাখাটি সেটা হচ্ছে আস-সবরু আলাল মাসায়েব, অর্থাৎ বিপদ আপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। এই বিষয়টি আমরা বিশেষ করে যখন আমাদের উপরে কোনো বিপদ আসে, আমাদের কোনো আত্মীয় স্বজন মারা যায়, তখন আমরা এই কথাটা ভুলে যাই। আমরা তখন ধৈর্য ধারণ করতে পারি না, নিজেদেরকে ওই হাই হোসেনের মতো একেবারেই নিজেদেরকে বুক চাপড়াতে থাকি। এক প্রকার বলা যায় যে আমরা অধৈর্য হয়ে যাই। তো এই বিষয়ে আমাদের ইতিপূর্বে যারা নবী রাসূল, সলফে সালেহিনরা, সাহাবায়ে কেরামরা যারা গত হয়েছেন, তাদেরও আত্মীয় স্বজন মারা গেছেন, তারাও বিপদ আপদের সম্মুখীন হয়েছিলেন। সুতরাং আমরা দেখব যে তারা কিভাবে এই সমস্ত বিপদ আপদের মোকাবেলা করেছেন। সে বিষয়ে আমরা তাদের কাছ থেকেই আমরা শিক্ষা গ্রহণ করব, তাদের দেখানো পথ অনুযায়ী আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুয়াকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করবেন বিভিন্নভাবে। এখানে কয়েকটি বিষয়ের কথা বলেছেন, যেমন মিনাল খাউফ ভয়,
এরপরে ওয়াল মিনাল খাউফ ওয়াল জুই, ক্ষুধা, এরপরে ফসলের ক্ষতি, জানমালের ক্ষতি, অর্থাৎ আত্মীয় স্বজনের মৃত্যুতে। আমরা এই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, কয়েকটি বিষয় তিনি আমাদেরকে পরীক্ষা করে থাকেন প্রতিনিয়ত, যাতে করে আমরা এই বিষয়গুলোর মধ্যে ধৈর্য ধারণ করতে পারি কিনা। তো এই বিষয়ের মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্যই আল্লাহ বলছেন অবাশশিরিস সাবিরিন, তাদের জন্য রয়েছে সুসংবাদ। এই সমস্ত ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ। আর সেই সুসংবাদটা কি? ইতিপূর্বে আমরা শুনেছি যে আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ। আমাদের জন্য সুসংবাদ হচ্ছে সবরের বিপরীত, সবর করলেই তার সওয়াব, তার পরিণতি হচ্ছে জান্নাত। তো এটাই হচ্ছে আমাদের জন্য বড় সুসংবাদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, আহাসিবান নাস, তোমরা কি মনে করেছো যে আইয়াতুরুকা, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যখনই বলবে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আর অমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমরা কি এটাই ভেবে নিয়েছো? ওয়ালা হুম ইফতানুন, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা ব্যতীত কিন্তু আমাদেরকে ছাড় দেওয়া হবে না। যার যেমন ঈমান তার পরীক্ষা তেমন, যার ঈমান বেশি তার পরীক্ষা একটু বেশি। নবী রাসূলদের উপরে কঠিন কঠিন পরীক্ষা এসেছে, সাহাবাই কেরামদের যার যেমন ঈমান ছিল তাদের উপরেই ঠিক তেমনিভাবেই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইতিপূর্বে যারা এই দাবি করেছিল যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ বলছেন আমি তাদেরকেও পরীক্ষা করেছি যে তারা তাদের দাবির উপরে কতটুকুন সত্যবাদী, টিকে আছে কিনা। সুতরাং আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর এই পরীক্ষাগুলো আমাদের ভয়, আমাদের ক্ষুধা, আমাদের দারিদ্রতা, আমাদের সন্তানাদির মৃত্যু, আত্মীয় স্বজনের মৃত্যু দিয়ে, আমাদের ফসলের ক্ষতি দিয়ে, বিভিন্নভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ ব্যাধি দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, যে কথা আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আমরা সেই সুসংবাদ প্রাপ্ত হব ইনশাআল্লাহুল আজিজ। তো এই একটি হাদিস বুখারী তাওহীদ পাবলিকেশন 7154 নম্বর হাদিস, হাদিসটা আগেও আলোচনা হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী একদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখলেন যে এক কবরের পাশে একজন মহিলা, সে খুব চিৎকার চেঁচামেচি করে ক্রন্দন করছে। তো আল্লাহর নবী তাকে বললেন যে ইত্তাকিল্লাহ ওয়াসবিরু, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। তখন ওই মহিলা বলে বসলো যে আমার মতো বিপদ তো আর আপনার হয়নি, তাহলে বুঝবেন কি করে বিপদের যন্ত্রণা কি। তো আল্লাহর নবী যখন চলে গেলেন তখন পাশ থেকে তাকে বলা হলো যে উনি আল্লাহর নবী ছিলেন, তুমি কার সঙ্গে এইভাবে কথা বলছো? যে আপনার সাথে কথা বলেছে সে ছিল আল্লাহর নবী। তো মহিলা চিনতে পারে নাই। পরবর্তীতে আল্লাহর নবীর দরজায় যে হাজির মহিলা, ফালাম তাজিদ আলাইহে বাওয়াবান। তো দরজায় যখন গেছে, যে জিজ্ঞাসা করছে মোহাম্মদের ঘরটি কোথায়, আমাদের নবীর ঘরটি কই, তো দেখিয়ে দেওয়া হলো যে এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, এখানেই থাকেন। তো দরজায় কোথাও তিনি দারোয়ান দেখতে পেলেন না, অথচ তিনি হচ্ছেন আল্লাহর নবী। তার দরজায় কোনো পাহারাদার ছিল না। আল্লাহর নবীর যখন নবুয়াত শুরু হলো, না কোরআন নাজিল হতে থাকলো, তখন সাহাবাই কেরামরা পালাক্রমে নিজ দায়িত্বে আল্লাহর নবীকে পাহারা দিতেন। কয়েকজন সাহাবী দিনের বেলায়, কিন্তু আল্লাহর নবীকে বুঝতে দিতেন না যে তারা এখানে পাহারায় আছে। আবার কয়েকজন রাতের বেলায় পাহারা দিতেন। পরবর্তীতে যখন আল্লাহর নবী বুঝতে পারলেন যে না, আমার সঙ্গী সাথীরা আমার জীবন রক্ষার্থে তারা পাহারায় নিয়োজিত আছে, তখন তিনি আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াসিমুকা মিনান নাস, এই আয়াত নাজিল করে আল্লাহ বলছেন যে হে নবী, আমি মানুষের যাবতীয় অনিষ্ট থেকে তোমাকে হেফাজতের দায়িত্ব নিলাম। তখন আল্লাহ নবী তাদেরকে ডেকে বলে দিলেন যে আমার কাছে, আমার পাহারায় তোমাদেরকে আর সময় ব্যয় করতে হবে না। তারা আর পাহারা দিল না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহর নবীর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তো ওই মহিলা দেখলো যে কোনো পাহারাদার নাই, এত বড় একজন ব্যক্তি আল্লাহর নবী, অথচ তার কাছে যে কোনো লোক যখন তখন ঢুকতে পারে, যেতে পারে।
আমাদের বড় বড় হুজুর বা পীর সাহেবদেরকে দেখবেন যে তাদের কাছে যাওয়া কিন্তু এত সহজ নয়। ওই আটরশির খবর জানি, এক ব্যক্তি বলছে যে ওখানে যে যত বেশি পরিমাণ দান করতে পারবে, উপঢৌকন নিয়ে যেতে পারবে, তার অগ্রাধিকার তত বেশি। যারা অল্প নিয়ে যায় তারা ওই সোহবাত পায় না, দেখার কোনো সুযোগই পায় না। গরুর নজরানা, মহিষের নজরানা, ছাগলের নজরানা, দেখবেন এই বড় মাঠের মধ্যেই নজরানার তাঁবু বসানো থাকে। তো এখানে যে যত বেশি পরিমাণ নজরানা দিতে পারবে, পীর সাহেবের সাক্ষাৎ সে তত বেশি পাবে, খাওয়ন দাওয়ানও সেইভাবে পাবে, আপ্যায়ন সেইভাবে পাবে। কিন্তু আল্লাহর নবীর কাছে কোনো পাহারাদারি নাই। এমন কি শুধু পীর সাহেব বলে কথা নয়, আমাদেরও অনেক হুজুর আছে যাদের সঙ্গে ফোনে শিডিউল নেওয়া যায় না, কথাই বলা যায় না, এখন না আমি ব্যস্ত আছি, পরে। প্রয়োজন তো তার যে ফোন করেছে হয়তো একটা মাসালা জিজ্ঞাসা করতে পারে। তো যতই ব্যস্ততা থাকুক না কেন, যদি সে শরিয়াতের প্রয়োজনে ফোন করে থাকে, তাহলে আমার মনে হয় দুনিয়ার যত ব্যস্ততা সব উপেক্ষা করেই তার ফোনের জবাব দেওয়া উচিত, তার শরিয়াতের সমাধানটা দেওয়া উচিত। তো যাই হোক, আল্লাহ নবীর এই যে আদর্শ, তার কোনো সিকিউরিটি নাই, তার কাছে কথা বলতে গেলে কোনো বাধা লাগে না। সাহাবাই কিরামরা দেখা যাচ্ছে যারা কাছের সাহাবি, এক সাহাবি এসে আল্লাহ নবীর কাছে কিছু জানতে চাইছে, অন্য সাহাবি বলছে এখন না, পরে। কিন্তু আল্লাহ নবী তাকে ধমক দিয়ে বলছে যে না, ওর প্রয়োজনটা আগে কি সেটা শুনতে হবে, কারণ তার দিনের প্রয়োজন থাকতে পারে। ফালাম তাজিদ আলাইহি বাওয়ান, তার নিকটে কোনো দারোয়ান দেখতে পেলেন না। এরপরে তিনি ওই মহিলা যে নিজের ভুল স্বীকার করে আল্লাহ নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, এজন্য আমি যে কথাটা বলেছি এটা আমার ভুল হয়েছে। তখন আল্লাহ নবী বললেন যে ইন্না সবরা ইন্দা আউয়ালি সাদমাতিন, অর্থাৎ বিপদের প্রথম ধাক্কায় ধৈর্য ধারণ করাটাই হচ্ছে সবর। আমার সন্তান মারা গেছে, আমাকে এই মুহূর্তে প্রথম শোনার সাথে সাথে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ এই সন্তান দিয়েছে আল্লাহ, আবার এই সন্তান নিয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার কি, হয়তো বড় হলে আমাকে কামাই রোজগার করে খাওয়াতো, আমাকে একটু সুখে শান্তিতে রাখতো, কিন্তু আমার সুখ আর শান্তি এটা তো আল্লাহর ফয়সালা। কার মাধ্যমে আমি সুখে থাকতে পারবো, কে আমাকে সহযোগিতা করবে, এটা তো ফয়সালা আল্লাহরই। অনেকের বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হচ্ছে, অথচ তাদের ছেলেমেয়েরা কত এডুকেটেড, হায়ার এডুকেটেড, বিশাল ইনকাম করছে, কিন্তু পিতামাতার খেদমত হচ্ছে না, তারা পাচ্ছে না। তো এই আল্লাহ নবী বললেন যে বিপদের প্রথম মুহূর্তেই ধৈর্য ধারণ করাটাই হচ্ছে সবর। সুতরাং আমরা যখন আমাদের কোনো বিপদ আপদ আসবে, আমরা সেই প্রথম অবস্থাতেই যেন আল্লাহর উপরে সোপার্দ করে ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সূরা রাদের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত, ইয়াদখুলুনাহা, তাদের জন্য, তারা সেখানে প্রবেশ করবে। চিরস্থায়ী জান্নাত তাদের জন্য যারা সেখানে প্রবেশ করবে। আর তারা কারা? ওয়ামান সলাহা মিন আবাইহিম, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে। এই ধৈর্য ধারণ করে যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে তার আত্মীয়দের কথা বলা হচ্ছে। তার আত্মীয়দের মধ্য থেকে তার পিতামাতা যদি অনুরূপ আমল করে যেতে পারে, ও আজওয়াজিহিম, তার স্ত্রীরাও যদি অনুরূপ আমলে সালেহ করতে পারে, ও যুররিয়াতিহিম, তার সন্তানাদিরাও যদি এরকম আমল করতে পারে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, তাহলে এরা সবাই কোথায় যাবে? ওই জান্নাতের, চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হবে, যেখানে তার পূর্বে আমি যদি মারা যাই ধৈর্য ধারণ করে, তাহলে আমি যে জান্নাতে যাব, আমার এই আত্মীয় স্বজনরাও সেই একই জান্নাতে যাবে, একই জায়গায় দেখা হবে। নাসাইতে একটি হাদিস আসছে, আল্লাহর নবী বলছেন যে মৃত ব্যক্তি যদি জান্নাতি হয়, তাহলে জান্নাতে ইতিপূর্বে যারা চলে গেছে তার রুহটাকে সেই যারা জান্নাতে অবস্থান করছে তাদের রুহের সঙ্গে মিলিত করা হবে। তো মিলিয়ে যখন দেয়া হবে, তখন ওই ব্যক্তি সেখানে যেয়ে দেখবে যে অনেকের সঙ্গে পরিচয় আছে, আবার অনেকের সঙ্গে পরিচয় নাই। তো যাদের সঙ্গে পরিচয় আছে এবং তার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কাছে জিজ্ঞাসা করবে যে আমার দাদা মারা গেছে, আমার দাদা এখানে আসে নাই, আমার দাদাকে তো দেখছি না,
আমার চাচা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে, গ্রামের চেয়ারম্যান মেম্বার অমুক তুমুক মারা গেছে, কই তাদেরকে তো দেখছি না। তখন ফেরেশতা পাশ থেকে জবাব দিবে, বলবে তাদেরকে হাবিয়া নামক জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে জান্নাতের মধ্যে আমরা যদি সবাই জান্নাতি হতে পারি, তাহলে জান্নাতের মধ্যে যেয়েও আমাদের সাক্ষাৎ ঘটবে, সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এ কথাই এখানে আল্লাহ বলছেন যে এই যে জান্নাতের মধ্যে তারা থাকবে, এই জান্নাতের মধ্যে ফেরেশতারা যে কোনো দরজা দিয়েই ওই জান্নাতে প্রবেশ করবে। প্রবেশ করার পরে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি আর শান্তি। কি কারণে? বিমা সাবারতুম, তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে, এই ধৈর্য ধারণ করার কারণেই যে তোমরা জান্নাতে এসেছো, এই জন্য তোমাদের উপরে শান্তি আর শান্তি। এই কথা ফেরেশতারা সেদিন বলবে। তাকওয়া মুত্তাকিদের অনেক গুণাবলী রয়েছে, তার ভিতরে কোনো গুণের কথা ফেরেশতারা সেদিন বলবে না। সেদিন বলবে যে বিমা সাবারতুম, তোমরা যে ধৈর্য ধারণ করার কারণেই আজকে এই জান্নাতের মধ্যে এসেছো, এই জন্য তোমাদের উপরে শান্তি আর শান্তি। তো আমরা এবার দেখব আমাদের আত্মীয় স্বজন যারা মারা যায়, মারা যাওয়ার পরে আমরা যে হাহুতাশ করি, এ ব্যাপারে ইতিপূর্বে যে সমস্ত নবী রাসূলদের আত্মীয় স্বজন মারা গেছে বা বিপদে পড়েছে, সেক্ষেত্রে তারা কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিন যাবৎ কোনো সন্তান হচ্ছিল না। বৃদ্ধ বয়সে এসে একটি সন্তান হলো, তার নাম কি? ইসমাইল। এই সন্তান কেবল দুধ পান করছে। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাকে আর তার মাকে মরুভূমির মধ্যে রেখে আসো, বাইতুল্লাহর পাশে জমজম কূপের উপরে। এটা হচ্ছে বুখারী তাওহীদ পাবলিকেশনের 3364 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন যে ইব্রাহিম এবং তার মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজেরা এবং তার শিশুপুত্র, দুগ্ধজাত শিশুপুত্র ইসমাইলকে নিয়ে রেখে আসো। কোথায়? তিনি রেখে আসলেন বাইতুল্লাহর নিকটে জমজম কূপের উপরে রেখে। এবার সেখান থেকে তিনি চলে আসতেছেন, স্ত্রী এবং সন্তানকে কিছু খাবার দাবার সহ রেখে সেখান থেকে এবার চলে আসতেছেন। তো আসার সময় তিনি যখন ফিরে আসতেছেন, তখন তার স্ত্রী চিন্তা করলে ইব্রাহিম কোথায় যাচ্ছে আমাদেরকে এখানে রেখে। তো তার পিছ যাচ্ছে আর বলছে আইনা তাজহাবা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? ওয়ালাইসা বি মাক্কাতান ইয়াউমাইজিন আহাদুন, তখন মক্কায় কিছুই ছিল না, মানুষ বলতে কিছুই ছিল না। ওয়ালাইসা বিহা মাউন, সেখানে পানিরও কোনো ব্যবস্থা ছিল না। এমন একটা পরিবেশ যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানিরও ব্যবস্থা নাই, এমন এক জায়গায় রেখে চলে যাচ্ছেন। তো হাজেরা পিছ যাচ্ছে আর বলছে যে আপনি কোথায় যাচ্ছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম একবারও পিছনে তাকাচ্ছেন না বা তার কথার জবাব দিচ্ছেন না, এভাবে বারবার বলতেছেন। এমন সময় হাজেরা নিজের থেকে বলছে কি যে ফাকালা, তিনি বলছেন লাহু আল্লাহুল্লাজি আমারতুকা বিহাজা, আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন? এই কথা যখনই বলল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকিয়ে বললেন ক্বালা নাম, হ্যাঁ আমি আল্লাহর নির্দেশেই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, এই মরুভূমির মধ্যে যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই। তখন বুদ্ধিমতী মহিলা, নবীদের স্ত্রী, এদের থেকে আমাদের মা বোনদের অনেক শিক্ষণীয় বিষয় আছে, আমাদেরও অনেক শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহর উপরে ভরসাটা কেমন দেখুন। তিনি বলছেন যে ক্বালাত ইজান লা ইউদাইয়ুনা, যদি আল্লাহই রেখে যেতে বলেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহর উপরে কত বড় তাওয়াক্কুল, কত বড় ভরসা তাদের। খাবার দাবার নাই, মানুষজন নাই, পশু পাখি নাই, পানির ব্যবস্থা নাই, এমন মরুভূমি নির্জন জায়গায় আমাদেরকে রেখে আমার স্বামী চলে যাচ্ছে, কি খাবো 2 দিন পরে বা 1 দিন পরে কি খাবো? কিছুই তো নাই এখানে ব্যবস্থা, মানুষজন নাই যাদের সঙ্গে একটু সঙ্গ দেব। বন্য প্রাণী এসে, হিংস্র প্রাণী এসে তো আমাদেরকে মেরেও ফেলতে পারে। কিন্তু তিনি বললেন যে না, আল্লাহ যদি রেখে যেতে বলে থাকে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তো যখন এই কথা বলল, তখন তিনি ফিরে আসলেন সন্তানের কাছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সামনে চলতেছেন, চলতে চলতে সানিয়া নামক পাহাড়ের যখন আড়াল হলো, তখন তিনি পিছন দিকে তাকিয়ে দেখলেন স্ত্রী আর সন্তানকে দেখা যাচ্ছে না। তখন তিনি বাইতুল্লাহর দিকে মুখ করে হাত উত্তোলন করে তিনি দোয়া করছেন। সূরা
ইব্রাহিমের 37 নম্বর আয়াত, বলছেন যে রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার রব, আমি আমার বংশের একটা অংশকে এই বাইতুল্লাহর নিকটে, যেখানে মরুপ্রান্তর, যেখানে কিছুই নাই, এক কথায় ফল ফলাদি এ সমস্ত কিছুই নাই, এমন একটা মরুভূমি নির্জন এলাকায় আমি আমার বংশের, আমি আমার পরিবারের একটা অংশকে রেখে দিলাম। রব্বানা, হে আমার প্রতিপালক, লিয়ুকিমুস সালাতা, উদ্দেশ্য কি? যাতে করে তারা সালাত আদায় করতে পারে। ফাজআল আফইদাতা মিনান নাস তাহবি ইলাইহিম, সুতরাং তুমি কিছু মানুষকে আমার এই বংশের মানুষদের উপরে তাদের আকৃষ্ট করে দিও, অর্থাৎ বাহিরের মানুষদেরকে আমার এই সন্তানাদি, আমার স্ত্রীর প্রতি তাদেরকে একটা মহাব্বত, ভালোবাসা তৈরি করে দিও, যাতে করে তারা এদের সাথে সঙ্গ দিতে পারে। ওয়া রিজকাহুম মিন সামারাতিন, আর কি করো? ফল ফলাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দিও। লাআল্লাকুম ইয়াশকুরুন, যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এদিকে দেখা গেল যে খাবার শুকিয়ে গেছে, বুকের দুধ শুকিয়ে গেছে, পানি বিনা পানিতে, খাবার দাবার নাই, না খাইলে দুধ উৎপাদন হবে কি করে? তো হাজেরা এই অবস্থায়, শিশুপুত্র ছটপট করছে ক্ষুধার যন্ত্রণায়। তো পিছের রাস্তায় দেখবেন দূরে তাকালে মনে হয় পানি ভিজে গেছে, এরকম দেখা যায় না? তো ঠিক মরুভূমির মধ্যে বালি বা পাহাড়ের দিকে তাকালে এরকম দেখা যায়, মনে হয় ওখানে পানি আছে। তো যেখানে পানি আছে সেদিকে দৌড়ে যাচ্ছেন পানির সন্ধানে, দেখে যে কিছুই নাই সেখানে। আবার ফিরে আসতেছেন সন্তানের কাছে, আবার দৌড় দিয়ে অন্যদিকে যাচ্ছেন। সাফা মারোয়ার মাঝে এভাবে 7 বার তিনি দৌড়দৌড়ি করতেছেন। ইতিমধ্যে একটি আওয়াজ শুনতে পেলেন ফেরেশতার। এরপরে তিনি সন্তানের কাছে ছুটে আসলেন। এসে দেখা গেল যে ফেরেশতার আঘাতে অথবা সন্তানের পায়ের আঘাতে যেভাবেই হোক পানির একটা ব্যবস্থা, পাথর ফেটে পানি বের হচ্ছে। তিনি সাথে সাথে চতুর্দিক দিয়ে বাঁধ দিয়ে দিলেন আর বললেন, জমজম, থেমে যাও, থেমে যাও। মুফাসসিরিন কিরামগণ বলছেন, যদি তিনি এই জমজম কথাটি না বলতেন আর চারিদিকে বাঁধ বেঁধে না দিতেন, তাহলে সমস্ত পৃথিবী এই জমজমের পানিতে প্লাবিত হয়ে যেত। তো এই ছিল সেখানকার ঘটনা। এই সন্তানকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আল্লাহর উপরে ভরসা করলে, ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহর উপরে ভরসা করে দোয়া করে চলে গেলেন। তিনি তো একবারও বললেন না যে এই দুগ্ধজাত শিশু সন্তান এবং তার মা, অন্য কেউ নাই এখানে, কিভাবে আমি আল্লাহ রেখে যাব, অন্তত সন্তানটা একটু বড় হোক তারপরে রেখে আসি, এমন কথা কিন্তু তিনি বলেন নাই। কারণ আল্লাহর আদেশ সামিআনা ওয়া আতানা, শুনতে হবে আর কি করতে হবে? মেনে নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, আল্লাহ বললেন যে আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, কোনো হিল্লা বাহানা তিনি করেন নাই, সাথে সাথেই। এটাও আমাদের জন্য একটা শিক্ষা যে আমাদেরকে যখনই আল্লাহর কোনো নির্দেশ আমাদের উপরে আসবে, আমরা যেন সেই নির্দেশের সামনে সাথে সাথে মাথা পেতে নেই, মাথা নত করি। এরপর এই সন্তান যখন আরেকটু বড় হলো, তখন দেখেন আরেক পরীক্ষা। তাকে বলা হলো, যখন সন্তান এইরকম বয়স, 8-10 বছর বয়স, আপনার সাথে চলাচল করে, আপনার কাজে সহযোগিতা করে, তাহলে তার উপরে আপনার মহব্বত কত বেশি। একটা বয়স্ক সন্তান মারা গেলে এত কষ্ট হবে না, 40-50 বছর 60 বছর বয়সে লোক মারা গেলে এত কষ্ট হবে না। যদি আপনার 8-10 বছর 12 বছরের সন্তান মারা যায়, তার জন্য যে কষ্ট আপনি পাবেন। তো এমন বয়সে উপনীত হওয়ার সাথে সাথে আল্লাহ বললেন যে তুমি তাকে জবেহ করো। স্বপ্ন দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কিছুই বলেন নাই। এত পরীক্ষা নিরীক্ষা, এত অতীতের কত পরীক্ষা তার উপরে গেছে, তারপরেও বলেন নাই যে রব্বুল আলামিন একটা মাত্র সন্তান, এই সন্তানকে আমি কেন জবেহ করব, আর 2-1টা হোক তারপরে দরকার হয় করব, এমন কোনো কথাই তিনি বলেন নাই। একেবারে সাথে সাথে যা আদেশ তাই তিনি পালন করতে গেলেন। এই সমস্ত ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ না থাকে, ধৈর্য না থাকে, তাহলে কিন্তু কখনোই সফলতা আসবে না। আপনার সন্তানকে যদি এখন জবেহ করতে বলা হয়, তা আপনি পারবেন?
আমরা তো বিভিন্ন রকম তালবাহানা করব যে না বড়টা ভালো, আয় রোজগার করার বয়সে উপনীত হয়েছে, ওটা না ছোটটা দেই, এরকম কথাই তো আমরা বলবো যে না বড়টা আমার সহযোগিতা করার মতো হয়েছে, তাহলে ছোটটা যায় যাক। সুতরাং কোনো রকম তালবাহানা না করেই আল্লাহর আদেশের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবেই ধৈর্যের সঙ্গে তিনি মাথা পেতে মেনে নিয়েছিলেন। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালামের এরকম দুইটি ঘটনা ঘটেছে। একটা হচ্ছে হযরত ইউসুফ, 11টি সন্তানের পিতা হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। 11টি সন্তান, তার ভিতরে দুইটা স্ত্রী, পরের স্ত্রীর ঘরে 2টা সন্তান, একটা হচ্ছে ইউসুফ আর হচ্ছে বানিয়ামিন। তো ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম সবচাইতে বেশি ভালোবাসতেন। এই ইউসুফের এই ভালোবাসা দেখে, পিতার এই ভালোবাসা দেখে অন্য ভাইরা তারা খুব রাগান্বিত হলো এবং ষড়যন্ত্র করতে লাগলো যে কিভাবে পিতার ভালোবাসা থেকে ইউসুফকে দূরে সরানো যায়। একদিন তারা পরিকল্পনা করলো যে ইউসুফকে হত্যা করতে হবে অথবা দূরে কোথাও ফেলে রেখে আসতে হবে। তো তার বড় ভাই তখন বলল যে না, তাকে এইভাবে হত্যা করা যাবে না, তাকে এক কাজ করি, আমরা সবাই মিলে কোনো এক দূরের স্থানে রেখে আসি, যাতে করে সে আর ফিরে আর না আসতে পারে, অন্তত বেঁচে থাকুক। তো এই পরিকল্পনা করে তারা কি করলো, একদিন পিতার কাছে বলল যে আমরা অমুক জায়গায় একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, আমরা খেলাধুলা করব, তো সেখানে আপনি ইউসুফকে আমাদের সঙ্গী করে দেন। পিতা তো মোটেই দিবে না, নাছড়বান্দা তারা সন্তানেরা, যে না কোনো রকম ক্ষয়ক্ষতি তার হবে না, আমরা সবাই মিলে তাকে হেফাজত করব। সেখানে এই কথাই বলা হয়েছিল যে তোমরা তাকে নিয়ে যাচ্ছ, এসে আমাকেই বলবে। ইয়াকুব আলাইহিস সালাম একথাই বলেছেন, কোরআনের মধ্যেই আসছে যে তোমরা তাকে হত্যা করবে অথবা কোনো জীবজন্তু দিয়ে খাওয়াবে, এরপরে আমার কাছে এসে বলবে যে হ্যাঁ আমরা তাকে হেফাজত করতে পারে নাই, হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলেছে। ঠিক সেই ঘটনাই ঘটলো। তারা নিয়ে গেল, নিয়ে একটা কুয়ার মধ্যে ফেলে দিল, আর তার জামা ছিঁড়ে রক্ত মাখিয়ে নিয়ে পিতার কাছে এসে একই কথা বললে পিতা তখন কি বলছে, পিতা তখন বলছে যে কোনো কথাই তাদের কটু বাক্য ব্যয় করেন নাই। তিনি শুধু একথাই বলছেন যে ফাসবিরু জামিলুন, আমাকে তোমরা যা বলছো এ ব্যাপারে আমাকে সুন্দর ধৈর্য ধারণ করা ছাড়া আর আমার কোনো পথ নাই। তিনি তাদেরকে কোনো কটু বাক্য ব্যয় করলেন না, তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেই তিনি এই কথাটি বললেন যে আমার এখন সুন্দরভাবে ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো পথ আমার সামনে খোলা নেই। এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাম একেবারে ধনভাণ্ডারের মালিক হয়ে গেলেন ওই অঞ্চলের বাদশার সহযোগিতায়, তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিল। এখান থেকে এই কেনান শহরে এই ইয়াকুব আলাইহিস সালামের এখান থেকে যখন খাদ্য মানে খাবার দাবার আনার জন্য ওই মিশরে চলে গেল, ইউসুফ আলাইহিস সালামের ওখানে লোকজন দেখলো যে ওখান থেকে যারাই যাচ্ছে তারাই খাদ্য সামগ্রী নিয়ে আসতেছে। কারণ ইউসুফ আলাইহিস সালাম ওই যে জেলখানায়, অনেক ইতিহাস সেগুলো বলছি না, তো খাদ্যর মানে নিয়ে আসতেছে। তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরাও চিন্তা করলো যে আমরা একটা করে উট যদি নিয়ে যাই তাহলে আমরা উট বোঝাই করে খাবার নিয়ে আসতে পারবো। তো এভাবে তারাও গেল, তারা যে খাবার নিয়ে আসলো। তো খাবার আনতে যাওয়ার সময় কি ঘটনা ঘটলো, ওখানে ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলো যে এরা হচ্ছে আমার সেই ভাই। যখন বুঝতে পারলো তখন তিনি বলে দিল যে সামনের বার যখন তোমরা আসবে তখন ওদের ওই মালের ভিতরে দিয়ে দিল, টাকা পয়সাও ফেরত দিয়ে দিল, তাদের যাওয়া আসার যে খরচ সেটাও দিয়ে দিল, মালের দাম রাখে নাই। তো ইউসুফ আলাইহিস সালাম ওরা বাড়িতে যেয়ে যখন দেখলো যে তাদের বস্তার ভিতরে তাদের সেই বিনিময়ে যে মুদ্রা বা যে টাকা সেটাও তারা ফেরত পেয়েছে, তখন তারা আরো আগ্রহী হয়ে বলল যে সামনের বার আমরা আমাদের ছোট ভাইকেও নিয়ে যাব সাথে করে। এভাবেই তারা তার পিতা, তার তখনও কিন্তু তার পিতা ওই বানিয়ামিনকে তার পিতা তখনও দিতে রাজি হয়নি যে না ওই ইউসুফের মতো তোমরাই কিন্তু আমার এই সন্তানকে আবার আমার হাতছাড়া করে দিবে। তো ইতিমধ্যেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম ক্রন্দন করতে করতে তার 2 চোখ অন্ধ হয়ে গেছে, অথচ তিনি নবী, তিনি কিন্তু নবী।
এরপর ইউসুফ আলাইহিস সালামের ওই যে জামা পাঠিয়ে দিল, তাতে চোখ ভালো হয়ে গেল। অন্য ইতিহাসের দিকে যাচ্ছি না। লাস্টে তারাও খুব জোর করে ধরলো যে পিতা, আমরা আমাদের এই ছোট ভাইকেও যদি নিয়ে যাই তাহলে আমরা আরো বেশি মাল সামানা পাবো। অনেক অনুনয় বিনয় করার পরেও পিতা এবার রাজি হয়ে দিয়ে দিল। এরপরে তো অনেক ঘটনা, যে বস্তার ভিতরে পান পাত্র, একটা পাত্র রেখে দিল তার ছোট ভাইয়ের রেখে দেওয়ার জন্য, ছোট ভাইকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য তারা একটা ফন্দি করলো। ইতিমধ্যেই তারা যখন মাল সামানা নিয়ে চলে যাবে তখন ঘোষণা হলো যে রাজার অমুক জিনিস হারিয়ে গেছে, তো যারা মাল নিতে এসেছে তাদের মাল তল্লাশি করা হবে, যার পাত্রের ভিতরে এটা পাওয়া যাবে তাকেই আটকে রাখা হবে। তো পরিকল্পনা অনুযায়ী বানিয়ামিনের যে মালের পাত্র, সেই পাত্রের মধ্যে ওই পাত্রটা পাওয়া গেল। তো বাধ্য হয়ে তারা বানিয়ামিনকে এখানে রেখে যেতে বাধ্য হলো। আর ইউসুফ আলাইহিস সালাম তো এর আগেই কথা বলেছেন যে তার ভাই পরিচয় হয়ে গেছে। এরা এই মাল জিনিস নিয়ে যখন পিতার কাছে ফিরে গেছে, পিতা কাছে যেয়ে যখন বলছে যে এরকম সে চোর, চুরি করেছিল, তার পাত্রের মাল সামানার ভিতরে রাজার এই পাত্র পাওয়া গেছে, এই কারণেই তারা বানিয়ামিনকে আটকে রেখেছে। পিতা এই কথা শুনি তো আরো মর্মাহত হয়ে গেল, আরো ক্রন্দন করতে লাগলো। এভাবেই তার দুই চোখ অন্ধ হয়ে গেল। তো সে সময়ও যখন এসে বলেছিল যে বানিয়ামিনকেও তারা রেখে দিয়েছে, তখনও তিনি এই একই শব্দ উচ্চারণ করেছিলেন যে ফাসবিরু জামিলুন। আর একটা কথা বলেছিল যে হয়তোবা এবার আমার ওই দুই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ফিরিয়ে দিবেন, এরকম একটা কথাও তিনি সেই সময় ব্যক্ত করেছিলেন। তো পর্যায়ক্রমে তো তাই হলো, সেই সন্তানাদি পিতা সহ তারা একত্রিত হয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে ফিরে গেলেন। তো এখানে আমার যে উদ্দেশ্য সেটা হলো যে ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, যে সন্তানদেরকে বেশি ভালোবাসতেন, সেই সন্তানদের হারিয়ে যাওয়ার পরেও তিনি তেমন কোনো উচ্চবাচ্য বা সন্তানদেরকে তিনি খারাপ কথা বলেন নাই, শুধু তিনি আল্লাহর উপরে সোপার্দ করেই বলেছিলেন যে সবরুন জামিলুন, আমাকে সুন্দর ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নাই। এরপরে দেখুন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র সন্তান, ছেলে সন্তান, নাম কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবীর একমাত্র পুত্র সন্তান, তার নাম ইব্রাহিম। বুখারী 6194 নম্বর হাদিস। হাদ্দাসানা ইসমাইল রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ক্বালাত লি ইবনে আবি আওফ, ইবনে আবি আওফ কে জিজ্ঞাসা করা হলো যে রাআইতা ইব্রাহিম ইবনান নাবিয়্যা, তুমি কি আল্লাহর নবীর পুত্র ইব্রাহিমকে দেখেছো? ক্বালা, তিনি বললেন যে মাতা সাগীরুন, তিনি তো অনেক ছোটবেলায় মৃত্যুবরণ করেছেন। ওয়ালাউ কুজিয়া আই ইয়াকুনা বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান, তিনি বলছেন যে যদি মুহাম্মাদের পরে কেউ নবী হতো তাহলে আল্লাহর নবীর পুত্র মুহাম্মাদই নবী হতো। ফাআশা ইবনুহু, কিন্তু তার সন্তান বেঁচে নেই। কেন? ওয়ালাকিন লা নাবিয়্যা বাদাহু, কারণ আল্লাহর নবীর পরে কোনো নবী হবে না, এই জন্য তার সন্তান বেঁচে নেই। যদি বেঁচে থাকতো তাহলে তিনি নবী হতেন। ইবনে মাজার 1511 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে লাম্মা মাতা ইব্রাহিম ইবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এই সন্তান ইব্রাহিম যখন মারা গেল, সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নিজেই তার জানাজার সালাত আদায় করেছিলেন। ওয়াকালা, এবং তিনি বললেন যে ইন্নালাহু মুরদিয়ান ফিল জান্নাহ, আমার এই সন্তানের জন্য জান্নাতে একজন ধাত্রী, অর্থাৎ দেখাশোনা করার জন্য একজন ধাত্রী নিযুক্ত করা হয়েছে। ওয়ালাউ আশা, যদি এই সন্তান বেঁচে থাকতো, লাকানা সিদ্দিকান নাবিয়্যা, তাহলে সে হতো সত্যবাদী নবী। এরপর বুখারীর 1303 নম্বর হাদিস দেখুন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু, তিনি বলছেন যে দাখালা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনে সাইফিন আল কাইন। ইবনে সাইফ এ ছিল একজন কর্মকার, আর এই ব্যক্তি ছিল আল্লাহর নবীর দুগ্ধ পিতা, অর্থাৎ দুগ্ধ মাতা। তখন সন্তান হলেই অন্য লোক নিয়ে যেত, তাকে লালন পালন করত। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকেও এই ব্যক্তি নিয়ে গিয়েছিল
এই ব্যক্তির বাড়িতেই লালিত পালিত হয়েছিল। এই জন্যে একে বলা হয় কি দুগ্ধদান পিতামাতা বা দুগ্ধদায়ী পিতামাতা। তো এই কর্মকার ছিল ওয়াকানা জিরুল্লি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে ফাখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম, মৃত্যু খবর শুনে ইব্রাহিম আল্লাহর নবী তার বাড়িতে গেলেন, যে ইব্রাহিমকে তিনি কোলে নিলেন, মৃত সন্তান তাকে কোলে নিলেন। ফাকাব্বালাহু, তাকে তিনি চুমা দিলেন। ওয়া শাম্মাহু, এবং চোখে মুখে লাগালেন। আমরা ছোট সন্তান কোলে নিয়ে কি করি? চুমা দেই, একটু মুখে মুখ লাগাই, এরকম করি কি না? চোখে মুখে লাগাই, কপালে লাগাই। তো ঠিক মৃত্যু সন্তানকে আল্লাহর নবী কোলে নিলেন। এটাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় শিক্ষা, যে আমার আত্মীয় স্বজন, আমার সন্তানাদি মারা গেলে আমার কি করা উচিত, কিভাবে আমার এই ধৈর্য ধারণ করতে হবে, সেটাই হচ্ছে এই চূড়ান্ত জানতে পারবেন। তো তিনি যখন তাকে নিয়ে চুমা দিলেন এবং চোখে মুখে কপালে লাগালেন, ইয়াজুদু বি নাফসিহি ফা জাআলাত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজরিফান। তখন সাহাবায়ে কেরামরা দেখছেন যে আল্লাহর নবীর দুই চক্ষু দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে, দুই চক্ষু দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে। ফাকালা লাহু আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ এই দৃশ্য দেখে বলছেন যে ওয়ান্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও ক্রন্দন করছেন? আপনি তো আমাদেরকে বলেন যে সন্তানাদি আত্মীয় স্বজন মারা গেলে ক্রন্দন করা যাবে না, তো আপনিও ক্রন্দন করছেন, আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে। ফাকালা ইয়া ইবনে আউফ, হে ইবনে আউফ, ইন্নাহা রহমা, এটা হচ্ছে দয়া। মানুষের ভিতরে যে দয়া আছে, মানুষের ভিতরে যে আবেগ আছে, সেই আবেগ, সেই দয়া হচ্ছে এটা, যে আমার সন্তান মারা গেছে, আমার চোখ দিয়ে পানি ঝরবে না, আমার হৃদয় কম্পিত হবে না, এটা তো হতে পারে না। হৃদয় তো ব্যতীত হবেই, তার বহির প্রকাশ হচ্ছে চোখ দিয়ে পানি ঝরা। তখন তিনি বলছেন যে ইন্নাহা রহমাতান, এটা হচ্ছে দয়া। ইন্নাল আইনা তাদমাউ, চক্ষু দিয়ে পানি ঝরবে। ওয়া কালবা ইয়াহজানু, অন্তর ব্যথিত হবে। মানুষ মরে গেলে, আত্মীয় স্বজন মারা গেলে, সন্তানাদি মারা গেলে চোখ দিয়ে পানি ঝরবে আর অন্তর ব্যথিত হবে, কিন্তু কোনো কথা মুখ দিয়ে বের হবে না, প্রকাশ পাবে না। কি কথা? ওয়ালা ইয়াকুলু ইল্লা মা ইয়ারদা রব্বুনা। আল্লাহর নবী বলছেন, এমত অবস্থায় আমরা এমন কোনো কথা বলবো না যে কথায় আমার রব অসন্তুষ্ট হয়। আমার সন্তান মারা গেছে, আমরা হাউতাশ করি, আল্লাহ সন্তান যদি বেঁচে থাকতো তাহলে আমার কত উপকার হতো, এ কথা বলা যাবে না। সন্তান মারা গেছে, এমন সময় তুমি কেন নিলে? আমার মাত্র একটা সন্তান, এত লোকের এত 5টা 7টা করে আছে, তাদের একটাও মরে না, আমারটা কেন মরে? আমরা অনেক কথা বলে থাকি এই সময়, কিন্তু আল্লাহর নবী বলছেন যে এই অবস্থায় এমন কোনো কথা বলা যাবে না যে কথায় আমার রব অসন্তুষ্ট হয়। ওয়া ইন্না বি ফিরাকিকা ইয়া ইব্রাহিম লা তাহজুনুন, হে ইব্রাহিম, তোমার জন্য আজ আমাদের হৃদয় ব্যথিত। এই ছিল আল্লাহর নবীর সন্তান, শিশু সন্তান মারা যাওয়ায় আল্লাহর নবীর ধৈর্য ধারণ করার অবস্থা। সুতরাং আমাদেরকে এ থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের সন্তান মারা গেলে আমরা আমাদের ভিতরে যে রহমত আছে, যে দয়া আছে, তার বহিঃপ্রকাশ ঘটবে, শুধুমাত্র আমাদের চক্ষু দিয়ে পানি ঝরবে আর আমাদের অন্তর ব্যথিত হবে। এমন কোনো কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব না যে কথায় আমার রব অসন্তুষ্ট হয়। এমনিভাবে দেখুন, আরও অনেক কথা ছিল, সময় সংক্ষিপ্ত, একটা মাত্র হাদিস বলেই শেষ করে দেই। যেমন বুখারী তাওহীদ পাবলিকেশন 1301 নম্বর হাদিস, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আগে একদিন বলেছিলাম হয়তোবা, যে তিনি এক সফরে গেছেন, তার সন্তান একটাই মাত্র ছেলে সন্তান, এ সন্তানটি অসুস্থ ছিল দেখে তিনি সফরে গেছেন। তো সফর থেকে যখন ফিরে আসলেন, যেদিনই ফিরে এসেছেন, ঘরে ঢোকার আগেই তার সন্তানটা মারা গেছে। এই সন্তানটা তার স্ত্রী কি করেছে, সুন্দর করে পাশে গোসল টোসল দেয়াইয়ে পাশে চাদর দিয়ে ঢেকে রেখেছে। তা আবু তালহা যখন বাড়িতে ঢুকেছে তখন জিজ্ঞাসা করছে যে আমার সন্তানের কি অবস্থা? তখন স্ত্রী বলছে যে তোমার সন্তান পুরোপুরি শান্ত হয়ে আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বুঝতে পারেননি যে আসলেই মারা গেছে, সে ভাবছে যে সন্তান ঘুমিয়ে আছে।
তো তিনি বুঝতেই পারেন নাই যে মারা গেছে সন্তান। এদিকে স্ত্রী চিন্তা করছে যে অনেকদিন পরে সফর থেকে ফিরে আসছে, স্বামীর অনেক চাহিদা থাকতে পারে, আমি যদি এই অবস্থায় বলি যে তোমার সন্তান মারা গেছে তাহলে সে সেই কাজে ব্যস্ত হয়ে পড়বে। তো এই কারণেই তিনি স্বামীর কথা চিন্তা করে সন্তানকে এভাবেই ডেকে রেখে স্বামীকে একটা বুঝ দিলেন। সকালবেলা যখন ফজরের সালাতে যাবেন, গোসল টোসল করে উনি রেডি হচ্ছেন, সন্তানকে বলছে যে ওকে আমার সাথে পাঠিয়ে দাও, সালাতে নিয়ে যাব। তখন বলছে যে তোমার সন্তান মারা গেছে। তো আবু তালহা তাকে দেখে এবার ফজরের সালাত আদায় করতে যেয়ে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার সাথে এই ব্যবহার করেছে, আমার সন্তান মারা গেছে, অথচ আমার স্ত্রী আমাকে বুঝতে দেয়নি যে আমার সন্তান মারা গেছে। এই কারণে তখন আল্লাহর নবী তাদের জন্য দোয়া করলেন। দোয়া করার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন কোন হাদিসে আসছে 7 জন এবং কোন হাদিসে আসছে 9 জন তাকে সন্তান দান করেছিলেন। এই 9 জন সন্তানই কোরআনের হাফেজ হয়েছিলেন। এটাই ছিল আল্লাহর নবীর দোয়ার বরকত। আমরা তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এই সমস্ত করার জন্য আমাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করি, কিন্তু কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ বানানোর জন্য আমরা বিন্দুমাত্র চেষ্টা করি না। ও পড়লে কি হবে, মসজিদ মাদ্রাসা নিয়েই পড়ে থাকতে হবে। কিন্তু এই পড়েছে যারা, তাদের কোনো পিতামাতা না খেয়ে মরেছে বা বৃদ্ধাশ্রমে গেছে এমন কোনো প্রমাণ কিন্তু নাই। যে সন্তানেরা দ্বীনি ইলম শিক্ষা করেছে সেই সন্তানাদির পিতামাতা যে কষ্টে আছে এর কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না। যে অমুক আলেম তার সন্তানকে, তার পিতামাতাকে দেখে না, এরকম আছে নাকি? পাওয়াই যায় না। এক্সেপশনাল 2-1 জন, সেটা ভিন্ন কথা, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে তাদের কারণ কি, দ্বীনি ইলম তাদের ভিতরে আছে। এ কারণেই তো আজকে এ পর্যন্তই ধৈর্য ধারণ করার যে আলোচনা আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনা থেকে আমাদেরকে যে এর যে প্রতিদান, এর যে পুরস্কার, সেই পুরস্কার পাওয়ার লক্ষ্যে আমরা যেন চূড়ান্ত ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।